দর্শকবৃন্দ, আমার চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত জানাই। শুরু করছি এই পর্বটি। এই পর্বে আলোচনা করব নল রাজার এবং দময়ন্তীর উপাখ্যান সব মিলিয়ে। প্রথম পর্বে এটা হচ্ছে নল রাজার উপাখ্যান, দময়ন্তী স্বয়ম্বর, দময়ন্তী কর্তৃক নলকে মাল্যদান, দময়ন্তী কর্তৃক ব্যাধকে অভিশাপ, নল দময়ন্তীর বনগমন, নল ও পুষ্করের দ্রুতক্রীড়া, শৈরিন্দ্র রূপের দময়ন্তীর অবস্থিতি, কর্কটক নাগের দংশনের নলের বিকৃতি এবং বাহুক রূপে নলের অবস্থিতি। শুরু হচ্ছে নল রাজার উপাখ্যান। যুধিষ্ঠির বলে মুনি করো অবধান, আমার দুঃখের কথা নাহি পরিমাণ। কপটে সকল মম নীল রাজ্য ধন, জটাচির পড়াইয়া পাঠাইল বন। যত ক্লেশ দুঃখে আমি বঞ্চি যে হেথায়, রাজপুত্র হয়ে এত দুঃখ নাহি পায়। রাজার বচন শুনি হাসে মুনিবর, কতক্ষণে বৃহদস্য করিল উত্তর। কি দুঃখ তোমার রাজা অরণ্য ভিতর, ইন্দ্রচন্দ্র সমতব সঙ্গে সহোদর। ব্রহ্মার সদৃশ্য দ্বিজ সঙ্গে শত শত, দাস দাসী আর যত তব অনুগত। এই হেতু দুঃখ নাহি দেখি যে তোমা হইতে নল দুঃখ পাইল অপার। এত শুনি জিজ্ঞাসেন ধর্মের নন্দন, কহ শুনি মুনি সেই নল বিবরণ। রাজপুত্র হয়ে আমার সমান দুঃখিত, অবশ্য শুনিতে হয় তাহার চরিত। কহ শুনি মুনিরাজ তাহার কথন, কোন দেশে ঘর তার কাহার নন্দন। বৃহদস্য বলে শুনো ধর্মের নন্দন, তোমা হইতে বড় দুঃখী নিষধ রাজন। নল নামে নরপতি বীরসেন সুত, ইন্দ্রের সদৃশ্য রাজা মহাগুঞ্জুত। রূপেতে কন্দর্পতুল্য অতি জিতেন্দ্রিয়, যশস্বী তেজস্বী বীর কক্ষে বড় প্রিয়। নিষদ রাজ্যেতে নল মহাগুণবান, বিদর্ভেতে মহারাজা তাহার সমান। ভীম রাজা বংশের কারণ রাজা বড় চিন্তামন, কতদিনে আসে তথা মহর্ষি দমন। পুত্র হেতু ভার্যা সহ তাহারে পুজিল, হৃষ্ট হয়ে মুনি তারে এই বর দিল। রূপেতে সংসার নারী করিবে দমন, দময়ন্তী কন্যা ভাবে বড় সুলক্ষণ। দমনের বরে কন্যা হলো দময়ন্তী, যক্ষরক্ষ দেবনর না দেখে সে কান্তি। নাহিক সমান রূপেন লোকগুণে লাক্ষী সমা, নরের কারণে হইল অতি নিরুপমা। সমান বয়স্কা যত আছে সখীগণ, দময়ন্তী পাশে তারা থামে অনুক্ষণ। দময়ন্তী সাক্ষাতে সখীরা পুনঃ পুনঃ, নিরবধি বাখানে নলের রূপগুণ। নলের চরিত্র শুনি ভীমের নন্দিনী, বংশীরব শুনি মুগ্ধা যেমন হরিণী। দময়ন্তী রূপগুণ লোকমুখে শুনি, হেরিতে ব্যাকুল হেন নরনিপমণি। দময়ন্তী চিন্তাতে নলের মগ্ন মন, কতদিনে দেখো তার দৈবের ঘটন। অন্তঃপুর উদ্যানে বিহরে দুঃখমতি, জলতটে হংস এক দেখে নরপতি। নিকটে পাইয়া হংস ধরিল তখন, রাজাপতি বলে হংস বিনয় বচন। ছাড়হ আমারে রাজা না করো নিধন, করিব তোমার প্রীতি চিন্ত যে কারণ। তব অনুরূপা রূপরূপা ভীমের নন্দিনী, তার সহ মিলন করাব নিপমণি। এতে শুনিয়া রাজা হংসেরে ছাড়িল, অন্তরিক্ষ গতিপক্ষী বিদর্ভেতে গেল। অন্তপুরের মধ্যে যত সরোবর ছিল, সেইখানে গিয়া হংস খেলিতে লাগিল। এই কালে দময়ন্তী সহচরী সনে, পুষ্পতুলি ভার ধরে আইল সেখানে। সরোবর মধ্যে হংস দেখি রূপবতী, ধরিবার আশপাশে যান মন্দ মন্দ গতি। চতুর্দিকে বেড়ি হংসে ধরিল স্ত্রীগণে, বৈদর ফিরে হংস কহে মনুষ্য বচনে। নিষদ রাজ্যেতে রাজা নল মহামতি, অশ্বিনী কুমার রূপ নিন্দের অতিপতি। নরলোকে তাহার সম নাহি রূপে গুণে, করাইব মিলান তোমার তার সনে। যদি ভাগ্যে থাকে তবে ভর্তা হবে নল, তোমার যৌবন রূপ হইবে সফল। সার্থক হইবে রূপ শুনহ বচন, নল নৃপতিরে যদি করহ বরণ। এতেক শুনিয়া ভৈমীর মন মহিল, বিধাতা আমার হেতু নলের সৃজিল। নল নৃপতিরে আমি করিব বরণ, এত বলি হংসে পাঠাইল সেই ক্ষণ। কহে হংস সব কথা নলের গোচর, ভৈমী কথা শুনো আকুল হইল নৃপবর। হেতা হংস কথা ভৈমী যে হইতে শুনিল, সেই হইতে বৈদর্ভী সকলই ত্যাজিল আহার নিদ্রা, সদাই হুতাশ সদা চিন্তা জুতা। বহে সখনে নিঃশ্বাস, দময়ন্তী দুঃখ যেতি দেখি সব সখীগণ। ভীম নরপতি পাশে করে নিবেদন, শুনিয়া নৃপতি বড় হইল চিন্তিত। কোন হেতু দময়ন্তী হইল দুঃখিত, মহাদেবী কন কিবা চিন্তা নৃপবর। যুবতী হইল কন্যা কর স্বয়ম্বর, শুনিয়া বিদর্ভপতি উদ্যোগী হইল। রাজ্যে রাজ্যে দূত গৃহে নিমন্ত্রণ দিল, দেশে দেশে বার্তা পেয়ে যত রাজগণ। বিদর্ভ নগরী সবে করিল গমন, হয় হস্তি পদাতিকে পুরিল মেদিনী। বার্তা পেয়ে আসিলেন যত নৃপমণি, বিদর্ভে আইল যত রাজ্যের ঈশ্বর। যথাযোগ্য স্থানে সব বসে নৃপবর, মহাভারতের কথা অমৃত সমান। কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান। শেষ হলো নলরাজার উপাখ্যান। শুরু হচ্ছে দময়ন্তী স্বয়ম্বর। দময়ন্তী স্বয়ম্বর লোকমুখে শুনি, সুরলোকে আসেন নারদ মহামুনি। যথাবিধি তারে পূজা দেব সুরেশ্বর, জিজ্ঞাসিল কোথা ছিল ওহে মুনিবর।
ঋষি বলে গিয়া যেন পৃথিবী মণ্ডল, আশ্চর্য দেখিনি তথা শূন্য আকুণ্ডল। বিদর্ভ রাজার কন্যা দময়ন্তী নামা, দেবযজ্ঞ নাগনরে দিতে নারে সীমা। তার রূপে সুশোভিত হইল ভূমণ্ডল, চন্দ্রম্লান দেখি বদন কমল। ভীম রাজা করিল কন্যার স্বয়ম্বর, নিমন্ত্রী আনিলেন যদনী প্রবর। দময়ন্তী রূপগুণ শুনিয়া শ্রবণে, দেখিতে আইল কত বিনা নিমন্ত্রণে। নারদের এই বাক্য শুনি দেবগণ, দময়ন্তী রূপে মুগ্ধ হইল সেই ক্ষণ। দময়ন্তী প্রাপ্তি বাঞ্ছা করি দেবগণ, স্বয়ম্বর স্থানে সবে করিল গমন। পৃথিবীতে বসে যত রাজরাজেশ্বর, অহর্নিশি আসিতেছে বিদর্ভ নগর। সসৈন্যে চলিল নল প্রিয়ে নিমন্ত্রণ, পথে নল সহ ভেট হইল দেবগণ। দেখিয়া নলের রূপ বিস্ময় অন্তর, দময়ন্তী বাঞ্ছা ত্যাগ করিল অমর। নলে দেখি অন্যে না পড়িবে কদাচন, এত চিন্তে নলপতি বলে দেবগণ। সাধু সর্বা গুণাশ্রয়ে তুমি মহারাজ, সহায় হইয়া তুমি করো এক কাজ। কৃতাঞ্জলি করি বলে নিষদ নন্দন, কে তোমরা আমা হইতে কিবা প্রয়োজন। ইন্দ্র বলে আমি ইন্দ্রয়িনী বৈশানর, সমন বরুণ এই জলের ঈশ্বর। সবে আসিয়াছি দময়ন্তী রবিবারে, সবাকার দূত হয়ে যাও তথাকারে। কি বলে বৈদর্ভী জানিয়া আইসে সত্তর, নলের হেতে বাক্য কহে পুরন্দর। রাজা বলে দ্রুতগতি যাইতেছি আমি, কেমনে ভেটিব কন্যা অগম্য সে ভূমি। রক্ষকেরা পুর রক্ষা করিছে যতনে, এবে সে পুরুষ আমি যাইব কেমনে। দেবগণ বলে আমার সবার প্রভাবে, না হবে বারণ তুমি অলক্ষ্যেতে যাবে। দেবগণ বাক্য নল করিয়া শিকার, চলিয়া গেলেন দময়ন্তীর আগার। সখীগণ মধ্যে দময়ন্তীর দেখিল, দেখিয়া তাহার রূপ মোহিত হইল। অতি সুকুমার রূপা অনঙ্গ মোহিনী, কৃষধর মনোহারা বিশাল লোচনী। পূর্বে হংস মুখে রাজা যথেক শুনিল, সত্য সত্য বলি রাজা সকল মানিল। নলে দেখি দময়ন্তী হলো চমকিত, কিবা এই পুরুষ বর হেথা উপনীত। ইন্দ্র কিংবা কামদেব অশ্বিনী কুমার, ধন্যধাতা হেন রূপ সেজিল ইহার। বসিতে আসন দিতে হৃদয়ে বিচারে, সাহস করিয়া কিছু কহিতে না পারে। কতক্ষণে মৃদু হাসি কহে মৃদু ভাষে, কে তুমি আসিলে হেথা বলো কিবা আসে। কেমনে আসিলে হেথা কেহ না দেখিল, লক্ষ লক্ষ রক্ষকে যে পুরী রাখিল। পটনাদি দেবে মোর পিতা দণ্ড ধরে, এত দুর্গ পার হয়ে এলে কি প্রকারে। রাজা বলে আমি নল জানো বনারণে, হেথা হইলাম দেবতার দূতপণে। ইন্দ্রাগ্নি বরুণ যম পাঠান আমারে, সবাকার ইচ্ছা বড় লভে এবারে তুমি। এ চারিজনের মধ্যে যারে হয় মন, আজ্ঞা করো তারে গিয়া করে নিবেদন। এই হেতু তবপুরে করি আগমন, দেবের প্রভাবে না দেখিল কোনো জন। কন্যা বলে দেবগণ বন্দিত সভার, সে কারণে তা সবাই মম নমস্কার। নিষ্ফলে হেতায় আসিছেন দেবগণ, পূর্বে নল নৃপতিরে করেছি বরণ। হংসমুখে পূর্বে আমি পড়েছি তোমায়, কেমনে আমারে ত্যাগ করো নর রায়। কায় মনোবাক্যে রাজা তুমি মমপতি, তোমা ভিন্ন বিষ অগ্নি জলে মোর গতি। নল বলে যেই দেবে বুঝে সর্বজন, তপস্যা করিয়া বাঞ্ছে যার দর্শন। মুহূর্তে ভূমণ্ডল বিনাশিতে পারে, হেনজন বাঞ্ছে তোমা তেজ কেন তারে। ইন্দ্রদেব রাজ দৈত্য দানব মর্দন, ত্রৈলোক্যের উপরে যাহার প্রভুপন। শচীর সমান হবে যাহারে বলিলে, হেনদেব তেজি কেন মানুষ সে ইচ্ছিলে। দিকপাল বৈশানর সবাকার গতি, যার ক্রোধে মুহূর্তে ভস্ম হয় ক্ষিতি। বরুণ জলেশ যম নরন্তকারী, কেমনে বলিবে অন্যে তাকে পরিহরি। কন্যা বলে তাকে মোর নাহি প্রয়োজন, তুমি ভর্তা তুমি কর্তা করিন বরণ। শুভ কার্যে বিলম্ব না করহ মহামতি, গলে মাল্য দিতে রাজা দেহ অনুমতি। নল বলে ইহা সম নাহি অধর্ম, দূত হয়ে কেমনে করিবে হেন কর্ম। এত শুনি বৈদর্ভীর বিষণ্ণ বদন, দুই চক্ষু অশ্রুপূর্ণ করেন রোদন। পুনঃ বলে দময়ন্তী চিন্তিয়া উপায়, বলিব তোমার দোষ না হবে তাহায়। দেবগণ সহ তুমি এসে স্বয়ম্বরে, তা সবার মধ্যে আমি বলিব তোমারে। এত শুনি নল রাজা করেন গমন, দেবগণ পাতে গিয়া করে নিবেদন। কেহ না দেখিল মোরে তব অনুগ্রহে, দেখিলাম শেষ কন্যারে অন্তঃপুর গৃহে। কহিলাম সভাকার যেসব সন্দেশ, প্রবন্ধেতে রূপগুণ বিভব বিশেষ। কারেও না চাহি কন্যা আমারই ইচ্ছিল, আসিবার কালে পুনঃমত বলিল। দেবগণ সঙ্গে এসে স্বয়ম্বর স্থানে, তোমারে বলিব তা সবার বিদ্যমানে। বৈদর্ভীর চিত্ত বুঝি সব দেবগণ, নলের সমান রূপ ধরেন তখন। এই রূপে দেবগণ নলের সংহতি, স্বয়ম্বর স্থানে চলি গেল শীঘ্রগতি। মহাভারতের কথা অমৃত সমান, শ্রবণে অধর্ম নাশে শাস্ত্রের বিধান। শেষ হলো দময়ন্তীর স্বয়ম্বর। সেটা হচ্ছে দময়ন্তী কর্তৃক নলকে মাল্যদান। স্বয়ম্বরে উপনীত যত রাজগণ, যথাযোগ্য আসনেতে বসে সর্বজন। কুলে শিলে রূপে গুণে এক এই প্রকার, বিবিধ রতন অঙ্গে শোভে সবাকার। সিংহগ্রীব গজস্কন্ত গমনে সিন্ধুজ, পঞ্চমুখ ভুজঙ্গ সদৃশ ধরে ভুজ। তবে বিদর্ভের রাজা শুভক্ষণ দিনে, দময়ন্তী আনাইল সভা বিদ্যমানে। দেখিয়া মোহিত হইল সব রাজগণ, দৃষ্টিমাত্রে হরিলেক সভাকার মন। যত যত মহারাজ আছিল সভায়, চিত্রের পুতলি প্রায় এক দৃষ্টে চায়। নল বিনা বৈদর্ভীর অন্যে নাহি মন, কোথায় আছেন নল করে নিরীক্ষণ। এক স্থানে দেখে ভৈমী সভার ভিতর, নলের আকার পঞ্চপুরুষ সুন্দর। আকারে নলের সম নাহি কিছু ভেদ, দেখি দময়ন্তী চিতে করে বড় খেদ। পঞ্চজন নল দেখি বলিব কাহারে, হৃদয়ে করিল চিন্তা বঞ্চিল অমরে।
দেবতা মানব মূর্তি কবু এক নয়, তথাপি দেব মায়ায় সব এক হয়। উপায় না দেখি ভৈমে বিচারিল মনে, করজোরে স্তুতিবাদ করে দেবগণে। তোমরা যে অন্তর্যামী জানো সকল, পূর্বে হংস মুখে আমি বড়িয়াছি নল। প্রসন্ন হইয়া সবে মোরে দেহবর, জ্ঞাত হয়ে পাই আমি আপন ঈশ্বর। সত্যতে সংসার বর্তে আমি যদি সতী, তোমার সবার মধ্যে যেন চিনি নিজপতি। বৈদর্ভীর মনোভাব জানি দেবগণ, আপন আপন চিহ্ন করার দর্শন। অনিমেষ নয়ন শ্বেতাম্বুহীন কায়া, অম্লান কুসুম অঙ্গে নাহি অঙ্গচ্ছায়া। বৈদর্ভী জানিল তবে এ চারি অমর, নল নরপতি দেখে ভূমির উপর। হৃষ্টা হয়ে শীঘ্রগতি মালা দিল গলে, দেবতা গন্তর্ব তবে সাধু সাধু বলে। তবে নর নরপতি প্রসন্ন হইয়া, দময়ন্তী পতি বলে আশ্বাস করিয়া, যাবৎ শরীরে মম থাকিবে প্রাণ, তাবৎ ধরিব তোমা প্রাণের সমান। নলের এ বৈদর্ভী তবে কহিল বরণ, দেখিয়া সন্তুষ্ট হইল যত দেবগণ। তুষ্ট হয়ে ইষ্টবর দিল চারিজন, অলক্ষিত বিদ্যা দিল সহস্র রচন। অমৃত দিলেন তবে জলের ঈশ্বর, যথায় চাহিবে জল পাবেন হিপবর। অগ্নি বলে যাহা ইচ্ছা করিবে রন্ধন, বিনা অগ্নি রন্ধন হইবে ততক্ষণ। প্রাণীবধ বিদ্যা দিল সূর্যের নন্দন, অস্ত্রতু নদী অনুদিয়া করিল গমন। নিবর্তিয়া স্বয়ম্বর সবে গেল ঘর, দময়ন্তী লয়ে গেল নল নিপবর। দময়ন্তী বিনা রাজা অন্যে নাহি মতি, কুরুতলয়ে ক্রীড়া করে যেন কামরতি। বহু যজ্ঞ সমাধি হইল বহুদান, পুণ্য বলে নাহি কেহ নলের সমান। মহাভারতের কথা পরম পবিত্র, আরণ্যকে অনুপম নলের চরিত্র। শেষ হলো দময়ন্তী কর্তৃক নলকে মাল্যদান। শুরু হচ্ছে নল পুষ্করের দ্রুতক্রীড়া। স্বয়ম্বর নিবর্তিয়া যায় দেবগণ, পথেতে দাপর কলি ভেটে দুইজন। পুছিল দুজন ইন্দ্রজাহ কোথাকারে, কলি বলে চাহি বৈদর্ভীর স্বয়ম্বরে। সে কন্যার রূপগুণ শুনিয়া শ্রবণে, প্রাপ্তি ইচ্ছা করি তথা যাই দুইজনে। হাসি ইন্দ্র বলে সাঙ্গ হইল স্বয়ম্বর, নলেরে বলিল ভৈমী সবার ভিতর। এত শুনি বলে কলি মহাক্রোধ ভরে, দেবস্বামী তেজি দুষ্ট বলিল নরেরে, এই হেতু দণ্ড আমি করিব তাহারে। প্রতিজ্ঞা করিল আমি তোমার গোচরে। দেবগণ বলে তার দোষ নাহি দিলে, আমার সবাকার বাক্যে বলিলেক নলে। নলের চরিত্র কিছু কখনে না যায়, দেবতার যত গুণ নলনীপে হয়। সমুদ্র গভীর ছিল স্থির ছিল মেরু, পৃথিবীতে ক্ষমা ছিল চন্দ্র ছিল চারু। সপারে ছাড়িয়া নলে করিল আশ্রয়, চন্দ্র সভা তৃপ্ত দেব যাহার আলয়। সত্যব্রত দৃঢ়পতি তপস্যৌচ দানি, আমার সবাকার মাঝে নলের বাখানি। হেন নলে দুঃখদাতা হবে যেই জন, বিপুল দুঃখেতে মজিবেক সেই জন। এত বলি দেবগণ করিল গমন, দাপর কলিতে দহে চিনতে মনে মন। নলের যতে গুণ বলে সুরপতি, হেন জনে দিবে দণ্ড কাহার শপতি। কলি বলে তুমি মোর হইবে সহায়, যেমনে দণ্ডী মনে করিব উপায়। রাজ্যভ্রষ্ট করাবো বিচ্ছেদ দুইজনে, পাশায় করিয়া মত্ত নৈষদ রাজনে। অক্ষপাটি হবে তুমি সহায় আমার, কলি বাক্যে দাপর করিল অঙ্গীকার। এতে বিচারি দহে করিল গমন, নলের সহিত কলি থাকে অনুক্ষণ। নৃপতির পাপ ছিদ্র খুঁজে নিরন্তর, হেন মতে গেল দিন ১০ বৎসর। একদিন নরপতি সন্ধ্যার কারণে, অল্প শৌচ কইল পদে ভ্রম হইল মনে। ছিদ্র পেয়ে কলি প্রবেশিল তার দেহে, নিজ বুদ্ধিহীন হইল রাজার হৃদয়ে। পুষ্কর নামেতে ছিল রাজার সদর, তাহার সদনে কলি চলিল সত্তর। কলি বলে অবধান করো পুষ্কর, বৈভব বাঞ্ছ যদি মম বাক্য ধর। নলের সহিত পাশা খেলো গিয়া তুমি, সহায় হইয়া তোরে জিতাইব আমি। কলির আশ্বাস পেয়ে পুষ্কর চলিল, খেলিব দেবন বলি নলে আহ্বানিল। এতেক শুনিয়া নল পুষ্করের দম্ভ, অহংকারে ক্ষণে না করিল বিলম্ব। পণ করি খেলিতে লাগিল দুইজন, হিরণ্য বিবিধ আর রজত কাঞ্চন। পুষ্করের সূক্ষ্ম দাপর পোহাবে, নাহি হয় অন্যতা সে যাহা মাগে চবে। পূর্ণক্রোধে পণ করিলেন রাজা নল, মতিচ্ছন্ন হইল না বুঝে মায়া নল। সহৃদ বান্ধব মন্ত্রী যত পৌরজন, কার শক্তি না হইল করিতে নিবারণ। তবে যত বন্ধুগণ একত্র হইয়া, দময়ন্তী স্থানে সবে জানাইল গিয়া। মহাদুঃখ উৎপাত আনে নৃপতি, কর গিয়া আপনি নিবৃত্ত তুমি সতী। এত শুনি দময়ন্তী বিষণ্ণ বদন, অতি শীঘ্র শিল্পস্থানে করিল গমন। রাজারে বলেন ভৈমী বিনয় বচন, মন্ত্রী সহ দ্বারে আছে অমাত্যেরও গণ। আজ্ঞা করো সবে আসি করুক দর্শন, তেজন দেবন প্রভু রাজ্যে দেহ মন। কলিতে আচ্ছন্ন রাজা নাহি শুনে বাণী, মাথা তুলি ভৈমীরে না যায় নিপমণি। পুনঃ পুনঃ কহি ভীম বৈরিতে নাড়িল, জ্ঞান হত হইল রাজা নিশ্চয় জানিল। নিজ নিজ গৃহে তবে গেল পুরজন, অন্তঃপুরে গেল ভৈমী করিয়া রোদন। হেন মতে নল রাজা খেলে বহুদিন, ক্রমে ক্রমে বৈভবাদি সব হইলহীন। অক্ষবীরা নৃপতির নাহি অন্য মন, সকল তেজে রাজা খেলে অনুক্ষণ। দেখিয়া বৈদর্ভী মনে আতঙ্কি পাইল, বৃহৎ সেনা নামে ধাত্রীপতি সে বলিল, শীঘ্র আনো ভাসনেয় সারথীকে ডাকিয়া। আজ্ঞামাত্র গেল ধাত্রী আরতি বুঝিয়া, সেইক্ষণে আইল সারথী বিচক্ষণ। সারথী দেখিয়া ভীম বলেন বচন, সর্বনাশী হেতু পথ ধরিল রাজন। মহাবিপদে তুমি করহ তারণ, ইন্দ্রসেন পুত্র কন্যা ইন্দ্রসেনা, মম জ্ঞাতি গৃহে রাখিয়াছ দুইজনা। বিলম্ব না কর রথ আনে শীঘ্র গতি,
আজ্ঞামাত্র রথ সাজিয়া আনিল সারথি, রথে চড়াইল দুই কুমার কুমারী, মুহূর্তে কি উত্তরিলা কুণ্ডিন নগরী। রথ অশ্ব সহিত থুইল রাজপুরে, পুনঃ গেল ভার স্নেহ সে নিষদ নগরে। পুনঃ কথা ভারতের শুনে পুণ্যবান, কাশীদাস বিরচিল নলেরও আখ্যান। শেষ হলো নল ও পুষ্করের দুধক্রিয়া। শুরু হচ্ছে নল দময়ন্তীর বনগমন। পুষ্করের সহ পাশা খেলে রাজা নল, একে একে রাজ্য ধন হারিল সকল। বসন ভূষণ আর রত্ন অলঙ্কার, সকল হারিল রাজা কিছু নাহি আর। হাসিয়া পুষ্কর তবে বলিল বচন, দেখিব কি আছে আর, শীঘ্র করো পণ। অবশেষে তব কিছু নাহি দেখি আর, রানী দময়ন্তী পণ করো এবার। এত শুনি নল ক্রোধে আরব তিন নেত্র, পুষ্করের বাক্য যেন পুষ্টে মারে বেত্র। তবে রাজা বস্ত্ররত্ন যাচিল শরীরে, বাহির করিয়া সব দিলেন পুষ্করে। এক বস্ত্র পরিধানে বাহির হইল, অন্তঃপুরি থাকি সব বৈদর্ভী শুনিল। অঙ্গের ভূষণ যত ফেলিল খুলিয়া, চলিল রাজার সহ এক বস্ত্র হইয়া। আজ্ঞা দিল পুষ্কর আপন অনুচরে, এই কথা জ্ঞাত করো নগরে নগরে। নল নিপেড়ে যে জন দিবেক আশ্রয়, সব অংশে সংহার আমি করিব তাহায়। আজ্ঞা মাত্র রাজ্যে রাজ্যে জানাইল চর, রাজাজ্ঞা শুনিয়া সবে হৃদয় পায় ডর। 3 দিন নল নিপ নগরে আছিল, দণ্ড ভয় কে তারে আশ্রয় না দিল। কেহ না জিজ্ঞাসে কেহ না যায় নিকটে, ক্ষুধায় তৃষ্ণায় নল গেল নদী তটে। 3 রাত্রি দিনান্তরে কলি জলপান, তারপরে বন মধ্যে করিল প্রয়াণ। পাশু পাশু দময়ন্তী করিল গমন, অরণ্যের মধ্যে ববেছিল 2 জন। বহুদিন ক্ষুধা তৃষ্ণা শরীর পীড়িত, বন মধ্যে স্বর্ণপক্ষী দেশে চম্বিত। পক্ষী দেখে আনন্দেতে ভাবিল রাজন, মাংসভক্ষী পক্ষ বেচি পাব বহু ধন। ধরিবার উপায় চিন্তিলেন মনে মন, পক্ষীর ওপর ফেলে পিন্ধন বসন। বস্ত্র লয়ে উড়িল মায়াবী বিহঙ্গম, আকাশে উড়িয়া বলে আরে মতিভ্রম। সর্বনাশ কইনু অক্ষী কষ্ট করি জ্ঞান, আমি কলি দাসপর বলিয়া এবে জানো। আমার সবাই এরই ভয়মি বলিল তাহারে, তাহার উচিত ফল দিলাম তোমারে। এত শুনি নরপতি ভ্রমিপতি বলে, যতই কহিল পক্ষী শোভনে শুনিলে। অক্ষে যে হারাইল সেই বস্ত্র নিল, নিশ্চয়ই আমার প্রিয় জ্ঞান হতে হইল। এখন যে বলি শোনো তাহার কারণে, এই যে যাইতে পথ দেহ দক্ষিণে। অবন্তী নগরে লোক যায় এই পথে, এই যে দেখো পথ কৌশল যাইতে। এই পথে যাহ প্রিয়া বিদর্ভ নগর, শুনিয়া হইল ভৈমী কম্পিত অন্তর। রোদন করিয়া ভৈমী কহে রাজা প্রতি, তাব বাক্য শুনি মোর স্থির নহে মতি। রাজ্যনাশ বনবাস বিবস্ত্র হইলে, মহা দুঃখ অন্ন পেতে নিমজ্জিত হইলে, সবে পাশাটিবে আমি থাকিলে সংহতি। আমারে তেজিতে কেন চাহ নরপতি, ভারজারে বিহনে রাজা নাহি সুখলেশ। আমারে তেজিলে বনে পাব বহু ক্লেশ। নল বলে সত্য তুমি যতই কহিলে, ভারজা সম মিত্র আর নাহি ক্ষিতি তলে। তেজিবারে পারি আমি আপন জীবন, তোমার ত্যাগ না করিবা আমি কদাচন। ভৈমী বলে মোরে যদি ত্যাগ না করিবে, বিদর্ভের পথ কেন দেখাইয়া দিবে। এই হেতু শঙ্কা মম হতেছে রাজন, তোমা সারি গেলে মোর নিশ্চয় মরণ। এত বাক্য বলি রাজা যদি লয় মনে, বিদর্ভ নগরে চলি যাই 2 জনে। তোমারে দেখিলে পিতা হবে হরষিত, দেবতুল্য তোমারে বুঝিবে নিত্য নিত্য। নল বলে নহে দেবী যাবার সময়, এবে সে কুটুম্ব গৃহে উচিত না হয়। আপনি যেন হো তুমি স্বয়ম্বর কালে, তব পিতৃ গৃহে জ্ঞান চতুরঙ্গ দলে। এখন এবে সে গেলে হাসিবেক লোক, বৈরী হইবে হর্ষ হৃদয়ে শোক। পরম বন্ধু গৃহে যায় যদি দিন, মহাগুণী হইলেও হয় মানহীন। অনাহারে নাহি থাকি তপ করিবে কাননে, দুঃখী হয়ে বন্ধু গৃহে না যাব কখনে। তবে পুনঃ পুনঃ ভৈমী যতে কহিল, না শুনিল সে নল সংকল্প না টলিল। যেই বস্ত্র ছিল ভৈমী করিয়া পিন্ধন, সেই বস্ত্রে পিন্ধন করিল 2 জন। ছাড়িয়ে যাবেন ভৈমী স্বামী ভয় করি মনে, এক বস্ত্র বৈদর্ভী পড়িল সে কারণে। বেগেতে চলিতে নারে যাই ধীরে ধীরে, ক্ষুধায় তৃষ্ণায় ভৈমী দুর্বল শরীরে। দিব্য এক স্থান রাজা হেরিল কারণে, শান্ত হইয়া তথা শুনিল 2 জনে। বাহুবন্ধনে ভৈমী ধরে রাজারে, পাছে পাছে স্বামী যায় ছাড়ি সভয় অন্তরে। একে সুকুমারী বহুদিন নীলাহারা, শোভামাত্র দময়ন্তী হইল জ্ঞানহারা। দুঃখে সন্তাপিত নল নিদ্রা নাহি যায়, মনে বিচারিল যে বৈদর্ভী নিদ্রা যায়। এই ঘোর অরণ্যে ভৈমী সঙ্গে যদি থাকে, মম দুঃখ দেখি নিত্য মজিবেক শোকে। আমারে না দেখি কোনো পথিক সংহতি, ক্রমে ক্রমে যাইবেক পিতার বসতি। এ দুঃখ সমুদ্র হইতে হইবে মোচন, আমি একক হইলে যাইব যত মন। একাকী রাখিয়া যাব ঘোর বনস্থল, সেই ভয় নাহি কেহ করিবে বল। তপস্বিনী পতিব্রতা ভগতি আমাতে, এরে কি করিবে বল নাহিতি জগতে। কলিতে আচ্ছন্ন রাজা হত নিজ জ্ঞান, দময়ন্তী তেজিবারে করে অনুমান। এক বস্ত্র আচ্ছাদন দোহাকার গায়ে, মনে চিন্তে কি করিব ইহার উপায়। পাছে জাগে দময়ন্তী চিন্তিত রাজন, ভাবিত হইল বড় করি কে এখন। কেমনে তেজিবা আমি এক বস্ত্র পরা, শরীরে আছিল কল্লি ক্ষত ধরা। জানিয়া রাজার মন হইল খর্গরূপ, সম্মুখে হেরিয়া খর্গ হরষিত ভূপ। অস্ত্র লয়ে অর্ধভাস ছেদন করিল, মায়াতে মোহিত রাজা আকুল হইল। ধীরে ধীরে তথা হইতে গমন করিল, কত দূর হতে তবে বাহুরিয়া আইল। দেখিল বৈদর্ভী নিদ্রা যায় অচেতন, ব্যাকুল হইয়া রাজা করয় ক্রন্দন। সিংহ ব্যাঘ্র লক্ষ লক্ষ এঘর কারণে, কি গতি হইবে প্রিয়া আমার বিহনে।
হে সূর্য পবন চন্দ্র বনের দেবতা, তোমার সবে রক্ষা করো আমার বনিতা। এত বলি নরপতি গমন করিল, পুনঃ কত দূর হইতে ফিরিয়া আইল। কলিতে আচ্ছন্ন রাজা দুই দিকে মন, ভার্যা স্নেহ ছাড়িতে না পারে কতজন। দময়ন্তী দুঃখে দুঃখী কহিছে অন্তরে, অনাথা করিয়া প্রিয়ে যাই যে তোমারে। পুনরপি বিধি যদি করায় ঘটন, দেখিবে তোমারে নয় শেষ দর্শন। এত চিন্তি নরপতি আকুল হৃদয়, পাছে দময়ন্তী যাকে পুনঃ হইল ভয়। অতিবেগে চলিয়া যাইল সেই ক্ষণ, প্রবেশ করিল গিয়া নির্জন কানন। শেষ হলো নল দময়ন্তী বনগমন। শুরু হচ্ছে দময়ন্তী কর্তৃক ব্যাধকে অভিশাপ। কতক্ষণে দময়ন্তী নিদ্রা অবশেষে সজাগ হইয়া দেখে স্বামী নাহি পাশে। মূর্ছিত হইয়া ভৈমী পড়িল ভূতলে, ধলায় ধূসর হয়ে যায় গড়াগড়ি। উঠিয়া সগনে চতুর্দিকে যায় রড়ে, নাথ নাথ বলি উচ্চ ঈশ্বরে ডাক ছাড়ে। অনাথা ডাকিয়া কেন না হয় উত্তর, কোন দিকে গেলে প্রভু নিষদ ঈশ্বর। কোন দোষে দোষী আমি নাহি তবু পায়, তবে কেন আমার এতে জিলা মহাশয়। ধার্মিক বলিয়া তোমা কহে সর্বলোকে, তবে কেন নিদ্রিত ছাড়িয়া গেলে মুখে। লোকপাল মধ্যে পূর্বে সত্য কহিলে প্রভু, শরীর থাকিতে আমার না ছাড়িবে প্রভু। সত্যবাদী হয়ে সত্য ছাড়ো কি কারণ, লুকাইতে আছো কোথা দেহ দর্শন। দুঃখ সিন্ধু মধ্যে প্রভু কেন হেন দুঃখ, অতি শীঘ্র এসো নাথ দেখি তব মুখ। ক্ষুধার্ত ফলের হেতু গিয়াছ কি বনে, তৃষ্ণার্ত হইয়া কিবা গেলে জল পানে। এত বলি বনে বনে ভৈমী পর্যটিয়া, ক্ষণে উঠে ক্ষণে বসে ক্ষণে যায় ধাইয়া। সিংহ ব্যাঘ্র মহিষ শুকর যত ছিল, লক্ষ লক্ষ চতুর্দিক তাহারা বেরিল। স্বামী অন্বেষিয়া ভৈমী করে ভ্রম, অকস্মাৎ সম্মুখেতে ত্যাগে ভুজঙ্গম। বিকট দর্শন আর বিকট গর্জন, ভৈমীরে দেখিয়া ওহি বিস্তারে বদন। বিপরীত মূর্তি ওহি দেখিয়া নিকটে, হানাত বলিয়া ডাকে পড়িয়া সংকটে। আর না দেখিব প্রভু তোমার বদন, নিশ্চয় হইন অজগরেরও ভক্ষণ। উচ্চ ঈশ্বরে কাঁদে দেবী বলিয়া হানাত, দূরেতে থাকিয়া তাহা শুনে এক ব্যাধ। শীঘ্রগতি আসি ব্যাধ দেখি অজগর, দুই কান করিল মারিয়া তীক্ষ্ণ স্বর। সর্প মারি মৃগজীবী কহে বৈদর্ভীরে, কে তুমি একাকী ভ্রম এ কারণে গড়ে। সকল বৃত্তান্ত তারে বৈদর্ভী কহিল, বৈদর্ভীর রূপে ব্যাধ আকুল হইল। সম্পূর্ণ চন্দ্রমা মুখ পিনপয়ধর, সব বচন অমৃতে ব্যাধে। বিদ্যে সরসর কামাতুর হয়ে যায় ভৈমী ধরিবারে। ব্যাধেরে দেখিয়া ভৈমী কহিছে অন্তরে, সত্যশীল নল রাজা যদি মোর প্রতি, নল বিনা অন্যে নাহি যদি তাকে মতি। এ পাপিষ্ট পরশিতে না পারে তো আমায়, এখনই হউক ভস্ম রাশি দুরাশয়। এদিক বলিতে ব্যাধ ভস্ম হয়ে গেল, স্বামীর উদ্দেশ্যে সতী বৈদর্ভী চলিল। শেষ হলো দময়ন্তী কর্তৃক ব্যাধকে অভিশাপ। শুরু হচ্ছে শৈরিন্দ্রের রূপে দময়ন্তীর অবস্থিতি। গভীর অরণ্যে ভৈমী করিল প্রবেশ, নানা জাতি পশু তথা দেখো এ বিশেষ। সিংহকুল ব্যাঘ্রে দীপ খড়গী কৃষ্ণসার, মৃগমৃগী দেখে আর মহিষ মার্জার। শল্যকী নকুল গোধা মুশিক বানর, নানা জাতি নভমার্গ পশে তোর্বর। শালতাল পিয়াল যে অর্জুন চন্দন, শিমুল খর্জুর জাম কদম্ব কাঞ্চন। আম্রতক বিধিতক ফল আমলকি, পলাশ ডম্বুর ভল্লাতক হরিতকী। খাদির পাণ্ডব পিপসু মর্দ কবিদার, শাখট কপিত্থ বট অসত্য যে আর। নোয়ারি বদরি পিঞ্চি বহেরা পরকটি, অশোক চম্পক কেন্দু তিনতিরিক ঝাঁটি। বাপিসর তরাগ সিন্ধুর সমনদী, নানা ঋতু রম্যস্থান বহু রত্ন নদী। যত যত দেখে ভৈমী অন্যে নাহি মন, স্বামী অন্বেষণে ভ্রমে গহন কানন। যারে দৃষ্টি করে ভৈমী জিজ্ঞাসে তাহারে, দেখিয়াছ মম প্রভু কেল কোথাকারে। সিংহগ্রীব বহু মম বিশাল লোচন, দীর্ঘতর যুগ্ম ভুজ অর্ধেক বসন। ওহে সিংহ মহাতেজা বনের ঈশ্বর, বনের বৃত্তান্ত যত তোমার গোচর। সত্য কহ প্রাণনাথ গেলে কোন দিকে, অনাথ তোমার স্থানে এই ভিক্ষা মাগে। অনন্তর এক মহা সংহৃদ দেখিল, প্রণাম করিয়া তারে ভৈমী জিজ্ঞাসিল। তরঙ্গিনী কহিয়া স্বামীর সমাচার, শীতল করহ তোমার হৃদয় আমার। ক্ষুধায় বিশেষ শ্রমে আকুল শরীর, জলপান হেতু কি আসেন তব তীর। তবদা হইতে গেল ভৈমী না পেয়ে উত্তর, অচি উচ্চতর এক দেখে গিরিবর। তাহাকে জিজ্ঞাসা ভৈমী করিয়া রোদন, অতি উচ্চ তর সিংহে পরশ গগন। বহুদূর তব দৃষ্টি যায় শৈলবর, কহ মোরে কোথায় আছেন প্রাণেশ্বর। পঙ্কজ কেশর অঙ্গ করস্পর্শে জানু, কর্ণান্তে নয়ন মুখ শোভা শীতভানু। বীরসেন সুত প্রভু নিষদ ঈশ্বর, দেখেছ কি প্রাণনাথে কহ গিরিবর। যুগল নয়নে বহে জলধারা প্রায়, অর্ধবাসা মুক্ত কেশা ধূলিধর বগায়। তথা হইতে চলি যায় উত্তর মুখেতে, মুনির আশ্রমে যায় দিতে দিনেতে। অনাহারি বাতাহারি দীর্ঘ গোঁফ দাড়ি, করপদ সর্পবৎ নখ যেন বেড়ি। দেখি দময়ন্তী তাই ভূমিষ্ঠ হইয়া, প্রণতি করিয়া তাহে রহে দাগ্রে দাঁড়াইয়া। ভৈমীরে জিজ্ঞাসে মুনি মধুর বচনে, কে তুমি কি হেতু কর প্রমণ কারণে। দময়ন্তী বলে আমি পতিবিরহিণী, এই বনে হারাইন মম পতিমণি। অন্বেষণ করি তারে করি সেই ধ্যান, আর ধ্যান পাই যদি যদি তবে রহে প্রাণ। আজ্ঞা করো মুনিরাজ কোন দেশে যাব, নিশ্চয় কি পুনরপি দর্শন পাব। এত শুনি মুনিরাজ আশ্বাস করিল, না করো রোদন তব দুঃখ শেষ হইল। পাইবে স্বামীরে পুনরাজ ভাবে রাজ্যভার, পুত্র কন্যা সহ দুঃখে পঞ্চিবে।
অপার। এত বলে ঋষিভর অন্তর্ধান হলো, বিস্ময় বানিয়া তবে বৈদর্ভী চলিল। নদ নদী কণ্টক পর্বত ঘোর বনে, রাত্রি দিন চলি যায় নিরানন্দ মনে। যাইতে যাইতে দেখে এক নদী কূলে, বহু দ্রব্য সঙ্গে লয়ে বহু লোক চলে। ভৈমীকে দেখিয়া লোক বিস্ময় মানিল, বিপরীত দেখি ভয়ে কেহ ভয়ে পালাইল। কবু হাসে কবু নাচে চিত্তের পুতলি, রাক্ষসে পিশাচি কিবা মানুষই বাতুলি। জিজ্ঞাসা দয়াদ্র হয়ে তবে কোন জন, কে তুমি একাকী ভ্রম নির্জন কারণ। বৈদর্ভী বলিল, নাহি রাক্ষসী পিশাচি, স্বামী অন্বেষিয়া ভ্রমে আমি তো মানুষই। অরণ্যের মধ্যে স্বামী ছাড়ি গেল মোরে, সত্য করো তোমরা কি দেখিয়াছ তাঁরে। এতেক শুনিয়া বলে বণিকেরও গণ, তোমা বিনা এর বনে নাহি দেখি অন্যজন। চেদি রাজ্যে যাই মোরা বাণিজ্য কারণ, আইস আমার মোদের সঙ্গে যদি রয় মন। আশ্বাস পাইয়া ভীমি চলিল সংহতি, সেই পথে অন্বেষিয়া যায় নিজ পতি। হেন মতে কত পথে এক রম্যস্থলে, একটি যে সরোবর শোভিত কমলে। কাতর হইয়া শ্রমে যত বণিকগণ, সেই নিশি তথায় বঞ্চিল সর্বজন। নিশাকালে হস্তিগণ জলপানে এলো, নিদ্রিত আছিল পথে চরণে চাপিল। দশনে ছিঁড়িল কারে শুন্ডে জড়াইল, বণিকগণের মধ্যে মহারৈল হইল। প্রাণভয়ে পলাইয়া যায় কোনো জন, দময়ন্তী করিলেন বৃক্ষারোহণ। বৃক্ষ পরি আরোহিয়া করেন রোদন, হায় বিধি মোর ভাগ্যে ছিল এ লিখন। জন্মকাল হতে আমি জানি নিজ মনে, এমন দুষ্কৃতি আমি না করি কখনে। তবে কেন বিধি মোর হইল হেন গতি, অধিক সন্তাপ মোর উপজিল নীতি। মোর স্বয়ম্বরে এসেছিল দেবগণ, নিরাশ হইয়া ক্রোধ করিল সর্বজন। সেই হেতু আমার না দেখি সেও আর, এত কষ্টে পাপ আত্মা না যায় আমার। রজনী প্রভাত হইলে যে যেখানে ছিল, চারিদিকে হতে আসি একত্র মিলিল। ভয় পেয়ে তথাযথ যায় শীঘ্রগতি, কতদিনে চেদি রাজ্যে উত্তরিল সতী। বিবর্ণ বদনা কৃষা অঙ্গে অর্ধবাস, দুলিতে দুঃসারকায় ঘন ভয়ে শ্বাস। বন হইতে নগরেতে করিল প্রবেশ, চতুর্দিকে ধায় লোক দেখি তার বেশ। যুবা বৃদ্ধা নগরেতে যত শিশুগণ, চতুর্দিকে বেরিয়া চলিল সর্বজন। কেহ বা কর্দম দেয় কেহ দেয় ধুলা, বৈদির ভিড়ে দেখিয়া বেরিয়া হইল লোকমেলা। সুবাহু রাজার মতো প্রাসাদে আছিল, দময়ন্তী দেখিয়া ধাত্রীরা আজ্ঞা দিল, দেখো দেখো নারী এক নগরে আইসে, মলিনা বিবর্ণ রূপা বেষ্টিতা মানুষে। শীঘ্র গিয়া তাহারে আনহ মোর স্থানে, আজ্ঞা মাত্র ভৈমীকে আনিল সেইখানে। ভৈমীকে দেখিয়া জিজ্ঞাসিল রাজমাতা, কহ নিজ পরিচয় কাহার বনিতা। নিজ রূপ আচ্ছাদন করেছ কি কারণে, মেঘে ঢাকিয়াছে যেন রবির কিরণে। দময়ন্তী বলে, শোনো কহি রাজমাই, জাতিতে মানুষই আমি সরিন্দ্রী বলাই। দুতেহারি স্বামী মোর পশিল কাননে, অপ্রমিত গুণ তার জানা যায় কথনে। সঙ্গেতে ছিলাম আমি, ছাড়িলেন মোরে, তারে অন্বেষিয়া আমি আইন নগরে। এত বলি দময়ন্তী করেন রোদন, আশ্বাসিয়া রাজমাতা বলেন বচন। রাখা দোহ কর্ণে তুমি, চিত্তে মোহ কর স্থির, তব দুঃখ দেমি মোহ বিদয়ের শরীর। পাইবে স্বামীর দেখা থাকো মোর বাসে, লোক পাঠাই ইব তব পদীর উদ্দেশ্যে। ভৈমী বললে, এত যদি করুণা আমারে, তবে সে থাকিতে পারে তোমারও মন্দিরে। পুরুষ সহিত দেখা না হবে কখনো, পুরুষের স্থানে না পাঠাবে কদাচন। না ছুঁইব উচ্ছিষ্ট না পদে দিব হাত, পূর্বাপর ব্রত মম এ কহি রাজমাত। বৃদ্ধ দ্বিজ পাঠাইবে স্বামী অন্বেষণে, এতে কহিলে রহি তোমার সদনে। সেই রূপ হবে বলিয়া রাজমাতা, ডাকিরা সুনন্দা নামে আপন দুহিতা। রাজমাতা বলে, তবে তনয়ার প্রতি সখ্য করো তুমি এই সৈরিন্দ্রী সংহতি। অসম্মান যেন না করিও কদাচন, হীন কার্যে না করিও গোপনীয় জন। মাতৃ আজ্ঞা মানি লইল রাজার নন্দিনী, ভৈমী রইল তথা হইয়া সুনন্দা সঙ্গিনী। বনপর্বে পুণ্য শ্লোক নলের চরিত্র, পুণ্য কথা ভারতের শুনিলে পবিত্র। শেষ হলো সৈরিন্দ্রী রূপে দময়ন্তীর অবস্থিতি। শুরু হচ্ছে, কর্কটক নাগের দংশনে নলের বিকৃতি। হেথা বৈমী ছাড়ি পরি অর্ধ শাড়ি, চলিল নিপতি নল বায়ু বেগে ধায়। পাছু নাহি চায় অঙ্গে বহে শ্রম জল, দেখে হেন কালে দাবানল জলে যেন ডাকে আর্ত স্বরে। বলো হে পুণ্যাত্মা নল, পুরায় মোরে অনল, রক্ষা করো আমারে। শুনে নৃপ বরে কহে উচ্চই স্বরে, শরণ কে করে মোরে। শুনো ফণিপতি শুনো ফণিপতি কহে নলপতি, নিবেদি দুঃখ তোমারে। আমি নাগরাজ অনন্ত অনুজ কর্কট নামে ভুজঙ্গ, নারদের সাপে সন্ত বুড়ি তাপে অচল হইল অঙ্গ। নিষ্পাপ যে তুমি, তোমার স্পর্শে আমি মুক্ত হইব সাপ হইতে। বিলম্ব না করো সত্তর উদ্ধার, পুড়িয়া মরি অগ্নিতে। পর্বত আকার শরীর আমার, দেখি না করিও ভয়। পরশিতে তুমি ক্ষুদ্র হইব, আমি না হবে শ্রমতায়। শুনি নরপতি দয়াময় অতি, আনিল অনল হইতে। পাইয়া অভয় নাগরাজ কয়, সখ্য হইল তব সাথে। করো এক কাজে শোনো মহারাজ, কোলে করি মোরে লহ। বিপুল শপথে গণি পদে পদে কত দূরে লয়ে যাহ। তার বাক্য শুনি পদে পদে গণি 10 চরণ চলিল। 10 ডাক শুনি দংশিলে ফণি, ছাড়িয়া অন্তর হইল।
নল বলে ভালো সখ্য ধর্ম রইল সখারে দংশন করো, নাহি দোষ তব জাতির স্বভাব উপজাকারী জনে মারো। বলে নাগপতি না ভাব দুর্গতি করিয়াছি উপকার, কুৎসিত মূরতি হইলে নরপতি অঙ্ক দেখো আপনার। দুঃখের সময় কবু ভালো লয় নৃপপতি লক্ষণ রূপ, কেহ না লক্ষ্মীপে যথায় যাইবে সেহেতু হইল বিরূপ। যবে ইচ্ছা মনে আমার স্মরণে আপন রূপ পাইবে, না চিন্ত রাজন তুমি পুণ্যজন পুণ্য রাজ্যেশ্বর হবে। কলি বাম হইল এ দশা সে কইল দাপট তার সহায়, মোর এই বিষে কলি অহর্নিশে জ্বলিবে যেন হোরায়। আমারও বচন শুনো রাজন অযোধ্যায় তোরা যাও, রাজা ঋতুবর্ণ পালে চতুর্বর্ণ সারথি তাহার হও। বৈদর্ভে রূপসী তোমারও প্রেয়সী আরও তনয়া তনয়া, কুশলে ভেটিবে পুনঃ রাজা হবে নিষদ রাজ্যেতে গিয়া। এতেক কহিয়া বস্ত্র এক দিয়া অন্তর্ধান হয়ে গেল, নাগের বচন শুনিয়া রাজন অযোধ্যাপুরী চলিল। ভারত কমল শ্রবণ মঙ্গল সাধুজন করে আস, কৃষ্ণ দাসানুজ কৃষ্ণ পদাম্বুজ বন্দি কহে কাশীদাস। শেষ হলো কর্কটক নাগের দংশনে নলের বিকৃতি। শুরু করছি বাহুক রূপে নলের অবস্থিতি। তবে নল নরপতি দশম দিবসে অযোধ্যা প্রবেশিয়া বহু কত ক্লেশে, রাজার দুয়ারে গিয়া বলে নরপতি মমতুল্য কেহ নাহি অসুশিক্ষাকৃতি। বাহুক আমার নাম শোনো নরপতি, নিষদ রাজার আমি ছিলাম সারথি। আর এক মহাবিদ্যা জানি যে রাজন, বিনা অনলেতে পারি করিতে রন্ধন। এত শুনি কহে রাজা করিয়া আশ্বাস, যথোচিত বৃত্তি দিব রহ মম পাস। যদ অশ্ব পালো পরে হবে তুমি পতি, যাবান চিবে তাহা দিব থাকিবে সংহতি। এত শুনি নল রাজা রহিল তথায়, দিবস রজনী রাজা নিদ্রা নাহি যায়। অন্য জল নাহি রুচে পতিনিরে ডাকিয়া, সদাভাবে দময়ন্তী কোথা গেল প্রিয়া। গভীর কারণে তোমা ছাড়িনু আইনু, তোমারে ছাড়িয়া হায় কি কাজ করিনু। না জানিনু সে কি করিল আমার বিহনে, নিরাহারে নিরাশ্রয় আজে কোন স্থানে। কতেক কাঁদিল প্রিয়া মোরে না দেখিয়া, কি কুকর্ম করিলা নিষ্ঠুর হইয়া। ভয়ঙ্কর সিংহ ব্যাঘ্র নির্জন কাননে, একাকিনী বনে নারী বঞ্চিবে কেমনে। পতিব্রতা অনুরক্ত আমাতে সতত, হেন স্ত্রী ছাড়িয়া আমি বাঁচি মৃত্যুবত। বনপর্বে নলাক্ষান যেই জন শুনে, অশেষ দুঃখেতে পার হেই সেই জেনে। পাপকর্মে তার মন কবু নাহি যায়, মদরম্ভ রাগ দেশ তাহারে না পায়। ব্যাসের বচন ইতে নাহিক সংশয়, পাঁচালী প্রবন্ধে কাশীরাম দাস কয়। শেষ হলো বাহুক রূপে নলের অবস্থিতি। এই পর্বটি এই পর্যন্তই। ধন্যবাদ।